আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোথায় হবে, নতুন প্রধানমন্ত্রী কোথায় থাকবেন সেই ব্যাপারটা নিয়ে। দেখেন, নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। দুইটা জায়গা নিয়ে আলোচনা হয়েছে, বেশ কিছু প্রস্তাবও এসেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছুই ফাইনাল হয়নি। প্রথম প্রস্তাব ছিল স্পিকার আর ডেপুটি স্পিকারের বাসভবনকে একসাথে করে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন বানানো। সরকারের একটা উচ্চ পর্যায়ের কমিটি এই প্রস্তাবটা দিয়েছিল, এমনকি তারা ওই ভবন দুইটা পরিদর্শনও করেছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, নতুন সংসদ যখন গঠন হয়ে যাবে তখন স্পিকার আর ডেপুটি স্পিকাররা কোথায় থাকবেন? নতুন বাসা তৈরি করতে তো অনেক সময় লাগবে, আর নির্বাচনের পরেই তাদের থাকার জায়গা দরকার। এটার জন্য বাস্তবসম্মত কোনো সমাধান কিন্তু পাওয়া যায় নাই। আর দ্বিতীয় প্রস্তাব ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অথবা হেয়ার রোডের 24-25 নম্বর বাংলো। এই দুইটা জায়গাও বিবেচনায় ছিল, কিন্তু এগুলোর কোনো প্রস্তাবেও কিন্তু শেষ পর্যন্ত ওকে করা হয় নাই। কারণ নিরাপত্তা অফিস স্টাফদের থাকার জায়গা সব মিলিয়ে আলাদা ওদের জন্য একটা অবকাঠামো দরকার, একটা ওদের থাকার জায়গা দরকার। গণপূর্ত কিংবা সংসদ সচিবালয় কোনো জায়গাতেই এই প্রকল্পের জন্য 2025-26 সালের বাজেটে কোনো বরাদ্দই নেই। অর্থাৎ সরকার এখনই নতুন বাসভবন তৈরির প্রক্রিয়া শুরু করছে না। তাছাড়া সংসদ ভবন এলাকায় বাসভবন করার যে প্রস্তাবটা ছিল সেটাও বাদ পড়েছে। কেন পড়েছে? কারণ এটা যদি হয় তাহলে লুই আইকানের মূল যে নকশাটা সেটা নষ্ট হবে। বিশ্বের অন্যতম অনন্য স্থাপত্য এটা, সেটার ক্ষতির মুখে পড়বে। এই জন্য এই পরিকল্পনাটাও পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। তো এখনকার পরিস্থিতি কি সেটা যদি বলি, বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নতুন প্রধানমন্ত্রী কোথায় থাকবেন সেটা ঠিক করবে আগামী নির্বাচনে আসা নতুন সরকার। এখনকার কমিশন বা মন্ত্রণালয় কেউই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, সিদ্ধান্তটা নেক্সট গভর্নমেন্টের জন্য রেখে দেওয়া হয়েছে। তাহলে নতুন প্রধানমন্ত্রী কোথায় থাকবেন এই প্রশ্নের উত্তর মিলবে ফেব্রুয়ারির নির্বাচনের শেষে। এখন শুধু আলোচনা, কোনো সিদ্ধান্ত নয়। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাসভবন তার ঠিকানা বদলাবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষায় আমরা সবাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, নতুন প্রধানমন্ত্রী এখনও ঠিক হয় নাই, নতুন সরকারও নির্বাচন নির্ভর। তাহলে এই বাসভবন নিয়ে এত আগেই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কি দরকার ছিল? অর্থাৎ আগাম বাজেটই যেখানে নাই, যেখানে প্রকল্প নাই, ফাইনাল কোনো সিদ্ধান্ত নাই, সব কিছু পরের সরকারের উপরে ছেড়ে দেওয়া হচ্ছে, তখন এখন থেকেই এত আলোচনা, পরিদর্শন, প্রস্তাব এগুলো কেন? আর তাছাড়া স্পিকার, ডেপুটি স্পিকারের বাড়ি এই দুইটা যদি একসাথে করলে তাদের থাকার জায়গার সমাধানটা কোথায় গিয়ে দাঁড়াবে? আর এই প্রশ্নের স্পষ্ট উত্তর তো কোনো পক্ষই দিতে পারে নাই। গণভবন তো এখন আর প্রধানমন্ত্রীর বাসভবন নয়, ওটা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে ঠিক করা হয়েছে। তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে যে নতুন প্রধানমন্ত্রীর জন্য কি এখনই একটা স্থায়ী সরকারি বাসভবন ঠিক করা জরুরি, নাকি কিছুদিন রাষ্ট্রীয় অতিথি ভবন বা অন্য কোনো সরকারি বাসায় সাময়িকভাবে থাকলে এই কাজ চলে যাবে? এখন সাময়িক ঠিকানা মানে কিন্তু কোনো স্থায়ী সমাধান নয়। রাষ্ট্রীয় অতিথি ভবন বা অন্য কোনো সরকারি বাড়িতে সাময়িকভাবে থাকাই যায়, কিন্তু এগুলো প্রধানমন্ত্রীর অফিসিয়াল বাসভবনের মতো নিরাপত্তা, অফিস সুবিধা, মিটিং স্পেস, স্টাফ কোয়ার্টার এসব মানদণ্ড কিন্তু পূরণ করে না। প্রধানমন্ত্রীর দাপ্তরিক কাজের জন্য আলাদা অবকাঠামো লাগে। একজন প্রধানমন্ত্রীর বাসা মানে শুধু থাকার জায়গা না, নিরাপত্তা ইউনিট, দপ্তরের কর্মকর্তাদের অফিস, মিটিং রুম, রিসেপশন এরিয়া, আন্তর্জাতিক প্রতিনিধি দলের আয়োজন, স্টাফদের থাকার ব্যবস্থা, এসব কিছুই লাগে। এগুলো সাময়িক ঘরবাড়িতে কিন্তু সম্ভব হয় না কখনোই। তাই কিছুদিন পর কিন্তু এই প্রশ্নটা আবারও সামনে আসবে। এমনকি সাময়িকভাবে পরবর্তী সরকার যদি যমুনায় থাকেও কিছুদিন পরে কিন্তু সরকারকে অবশ্যই স্থায়ী বাসভবনের সিদ্ধান্ত নিতেই হবে, এটা এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। তাহলে প্রশ্ন হলো, সেটা কোথায় হবে? কিছুদিন রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকাটা অবশ্যই সম্ভব, কিন্তু এটাতে একটা জিনিস পরিষ্কার, সাময়িক থাকার জায়গা দিয়ে প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ দাপ্তরিক কাজ চালানো কোনোভাবেই সম্ভব না। নিরাপত্তা, অফিস, স্টাফ কোয়ার্টার সব মিলে শেষ পর্যন্ত একটা স্থায়ী ভবন কিন্তু ঠিক করতেই হবে।
তাহলে এখন বড় প্রশ্নটা দাঁড়াচ্ছে, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী কি সাময়িক ঠিকানায় কাজ চালাবেন, নাকি দেশের জন্য একটা নতুন স্থায়ী সরকারি বাসভবন তৈরির সিদ্ধান্ত সামনে আসতে চলেছে? আপনারা কি মনে করেন, কোনটা দেশের জন্য বেশি যৌক্তিক? কমেন্টে আপনার মতামত জানান। ফিরবো পরবর্তী আপডেটে, সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।